এক কাপ চা ও ১২ বছরের দীর্ঘ বিরহ। ফেসবুকের কল্যাণে সন্তানদের কোলে ফিরলেন মা সাজেদা। শেরপুরে এক কাপ চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৫ সন্তানের জননী সাজেদা খাতুন। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১২টি বছর। শত খুঁজেও সন্ধান মেলেনি তার। অবশেষে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ঠিকানায় ফিরলেন তিনি। ১২ বছর পর হারানো মাকে ফিরে পেয়ে শেরপুরের সেই বাড়িতে এখন বইছে ঈদের আনন্দ। নিখোঁজ থেকে বরগুনার নতুন মা ১২ বছর আগে শেরপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সাজেদা খাতুন। নানান চড়াই উতরাই পেরিয়ে তিনি পৌঁছে যান বরগুনা জেলায়। সেখানে সওদাগরপাড়ার জাহানারা বেগম তাকে আশ্রয় দেন। নিজের নাম পরিচয় ঠিকমতো বলতে না পারায় দীর্ঘ ১২টি বছর জাহানারা বেগমকেই মা ডেকে তার আশ্রয়ে জীবনযাপন করেন সাজেদা। ফেসবুক যখন মিলনের সেতুবন্ধন। সম্প্রতি সাজেদা খাতুনের বর্তমান অবস্থান ও ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। সেই পোস্টটি চোখে পড়ে সাজেদা খাতুনের সন্তানদের। ছবি দেখে নিজেদের মাকে চিনতে এক মুহূর্তও দেরি করেননি তারা। এরপরই শুরু হয় যোগাযোগ এবং দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান। অশ্রুসিক্ত পুনর্মিলন। সাজেদা খাতুন যখন এলাকায় পা রাখেন তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানদের বুকে টেনে নিতেই কান্নায় ভেঙে পড়েন মা। ছেলেরা যখন মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, মা তুমি এতদিন কোথায় ছিলে, তখন উপস্থিত এলাকাবাসীর কেউই চোখে পানি ধরে রাখতে পারেননি। গ্রাম জুড়ে তৈরি হয় এক উৎসব মুখর কিন্তু অশ্রুসিক্ত পরিবেশ। আমরা ভেবেছিলাম মাকে আর কোনোদিন দেখতে পাব না। ১২ বছর পর মাকে ফিরে পাওয়া আমাদের কাছে মনে হচ্ছে যেন আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন। আমাদের বাড়িতে আজ অকাল ঈদ পালন হচ্ছে। সাজেদা খাতুনের সন্তান, এলাকার মানুষের প্রতিক্রিয়া। সাজেদা খাতুনের ফিরে আসার খবরে এলাকায় ভিড় জমান শত শত মানুষ। সবাই এই অলৌকিক ফিরে আসায় বিস্মিত। প্রতিবেশীরা জানান, সাজেদা খাতুনের পরিবারটি দীর্ঘ এক যুগ ধরে সে মানসিক কষ্টের মধ্য দিয়ে গিয়েছে। আজ তাদের মুখে হাসি দেখে পুরো গ্রাম আনন্দিত। দীর্ঘ ১২ বছরের এই বিচ্ছেদ আর কষ্টের পর সাজেদা খাতুন এখন তার নিজ সন্তানদের সঙ্গে আছেন। বরগুনার সেই জাহানারা বেগম যিনি তাকে আগলে রেখেছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি পরিবারটি। এই গল্পটি প্রমাণ করে সম্পর্ক কখনো হারিয়ে যায় না, আর প্রযুক্তি সঠিক ব্যবহার করলে তা বিচ্ছিন্ন পরিবারকেও মিলিয়ে দিতে পারে। না ও তো লিগ্যাল কাম করছে, অনলিগ্যাল কিছু করে নাই। 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদের ছেড়ে যে চলে আসছে 12 বছর ধরে, এরপরে আমরা ফিরে পেয়ে অনেক আনন্দ ভোগ, ঈদ আর কি তাতে অনেক আনন্দ ভোগ করতেছি। আমরা আনন্দে আত্মহারা। যে আপনার মা আসলে কিভাবে হারিয়ে গেল, কিভাবে কিরকম একটু বলতে পারেন বিষয়টা? আমার মার মাথায় একটু সেন্স একটু সমস্যা ছিল। সমস্যা ছিল। আমরা শেরপুর জেলায় চিকিৎসা করছি, তারপরে উনি ওই জায়গায় সুস্থ হয় না। পরে আমাদের মামা ঢাকা থাকে, পরে বললো যে আমরা ডাক্তার দেখাবো। পরে নিয়ে আসার পরে ডাক্তার দেখাইতেই আপনার ওষুধপাতি খাওয়াইতেই আপনার মনে করেন চা খাওয়ার কথা বলে হারাই গেছে। মানে 12 বছর হয়ে গেছে, আর পাইনি। পরে আগামীকাল ফেসবুকে পোস্ট দেখে আমরা পরে এই জায়গায় যোগাযোগ করে আজকে আসছি। মানে আপনার মা এই 12 বছর প্রায় এক যুগ পার হয়ে যাওয়ার পরে যে আপনার মাকে পেলেন, যে আসলে এই মায়ের স্মৃতিটা কিভাবে মনে রাখলেন? আপনারা কি মনে করছেন, বেঁচে আছে নাকি? আমরা আমাদের মনে বলছে যে বেঁচে আছে, মারা যায় নাই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে, মনে টান আছে। মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে আমাদের, তার জন্য আমাদের মনে আনন্দ হয়ে আছে যে আমার মা বেঁচে আছে, একদিন না একদিন পাবো আমার মাকে। তুমি যাবা কেমনে? আমি কি গেলে আমি কেমনে যাবো? তাহলে ফিরে আমার ঘরে একটা পাগল আছে, গেলে তো যাবো।
আমি কই পাগল ভাত খাই ঘুরে রয়েছেন ও ভাত খাইতে বাড়ি দিয়েছে আমি দেখিনি এবার উঠে আইসে আইসে কথা রাশেদা হেরা বলে রাশেদা আমি তোর নাম রাশেদা হয় তুই যাবি মোর লগে হয় যাম ও আমার লগে সেই সময় ভাতটা বোরাইতের ভাতটা লই দিয়ে অর্থ আনছি আমি ওকে আমি রোজারম এখন ভাইয়া আমার ভাতও দিয়েছে ওর ভাতও দিয়েছে দুইজনের ভাত দিয়েছে দেশের মতো দুইজন লইয়া ও ভাত লইছে এখন দুইজন অনেক রাইত হয়ে গেছে দুইজন আই পড়ছি বাড়ি আইয়া ভাত খেয়ে ঘুমাইছি ও রাইতে আমার রয়েছে অমা কি আমার ভাত খাবা না এই মা বলা শুরু হচ্ছে আমার ওমা তুমি ভাত খাবা না হয় খামো ও আমার আগে উঠছে ও ভাত খাইছে আমি গেছি একটা রোজা ভাঙে না আমি একটা রোজা ভাঙি না হ্যাঁ রোজায় গিয়েছে বস্তু নেহার আগে বস্তু রোজায় হেপের এই হেইটা আও না আওন হেপের এই মধ্যে কোন দিয়া 1 মাস 1.5 মাস জানি কোথায় লুকিয়ে গেছে আর দেখি না কামতে কামতে পরান যায় ও সারাদিন আমার কই মা কই বলে আমার ফুলার তাই ঢাকা আমার ফুল একটা তাই বিদেশ ওর সারাদিন আমার মা কই বলাইছে এখন আর আমি না এখন আমি একসে কান্তাম আর দিকে তো আর দিকে মুই এক সন্ধ্যাক বাড়ি গেছি মোর মোর মাইরে রাখছো খাওয়া দেখি কোথায় ও কুয়া কাটা কত লগরে আনলি না তো একটা গেল লইস ঢাকা গাজীপুর আপনার কি হয়? আমার ছোট বোন জি, কিভাবে হারাইছিল? হারাইছিল আমার বাড়ির থেকে ওই চা খাইতে আইয়া আর এরা পাওয়া যায় নাই মাথায় একটু সমস্যা ছিল যার কারণে আর পাইনি গিয়া একদিকে গেছে গা বহু জায়গায় খোঁজাখুঁজি করছি আমরা বিভিন্ন জায়গায় মাইকিং টাইকিংও করছি বহুত ধরনের বহুতভাবে ই করছি কোথাও আমরা পাই নাই তো আজকে মানে কিভাবে 13 সন্ধান বছর পেলেন? চলতেছে তার আজকে এই জায়গার বায়ারা তার ফেসবুকে চেহারা দিয়ে ছাইরা দিছে পরে এই দেখে আমরা পরে আসলাম আয়া পাইছি আজকে পাইছি তো আজ পর্যন্ত বিয়া করে নাই উনি ওনার স্বামী? ওনার ছেলে পেলে 4-5টা ছেলে 4টা ছেলে একটা মেয়ে নাই নাতিন আছে এখন আর বিয়া শাদী আহন পর্যন্ত আর বিয়া শাদী করে নাই